গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো। আর আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। আর এটা হলো 16ই ডিসেম্বরের ব্লগ। অনেক দিন ধরেই ব্যস্ততার কারণে আমি কিন্তু ঠিকঠাক ব্লগগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো সামনে হয়তো আমি আরও অনেকটা বিজি থাকবো, কিন্তু তাও চেষ্টা করব তোমাদের সামনে এই নতুন নতুন ব্লগগুলো তুলে ধরার। আর হ্যাঁ, আজকে হলো চমচমের জন্মদিন। গত ব্লগে তো তোমরা দেখেইছিলে যে চমচমের মিডনাইট বার্থডে সেলিব্রেশন হয়েছিল, আর তারপর কিন্তু আমার সমস্ত ভিডিও জমেই রয়েছে, আর দেওয়া হয়নি। তো এটা হলো 16ই ডিসেম্বর চমচমের বার্থডে ব্লগ। তো দেখো, সকাল সকাল মামি উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছিলাম তার কারণ আজকে যেহেতু ওর জন্মদিন, সেই জন্য কাজবাজ কিন্তু অনেকটাই রয়েছে। আর এখন মামি করছে ঘর ডাস্টিং এর কাজ। মোটামুটি যেটুকুনি যা কাজ করার আছে তা মোটামুটি সবাই সকালের মধ্যেই শেষ করে নেবে, কারণ তারপরে শুরু হবে বার্থডে নিয়ে আর কি সেলিব্রেশন। তো চলো আমি এখন চলে যাই নিচে। আর এরপর আমি কিন্তু খেয়ে দিয়ে উঠে একবারে চলে এসেছিলাম বেলুন ফোলাতে। আর হ্যাঁ, আজকে আমাকে কিন্তু মুখ দিয়েই বেলুন ফোলাতে হয়েছিল। তার কারণ বেলুন ফোলানোর জন্য যেই দুটো মেশিন ছিল পোগোর কাছে আর আমার বড় মামির কাছে, দুটোই দুঃখের বিষয় নষ্ট হয়ে গেছিল। সেই জন্য আর কি করা যাবে, দেখো আমি মুখ দিয়ে এত বেলুন ফোলাতে বসে গেছি। আর দু একটা বেলুন নয়, দেখো 2-3 প্যাকেট বেলুন কিন্তু আমি অলরেডি মুখ দিয়ে ফুলিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই করি আর কি। আর এদিকে বেলুন ফোলাতে ফোলাতে তো আমার একদম দম বেরিয়ে যাওয়ার অবস্থা। তো এখানে অনেক বেলুনই ফুলিয়েছিলাম, আর কিছু বেলুন এক্সট্রাও ছিল যেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছিল। আর এরপর দেখুন, মোটামুটি এখানে মামি কিন্তু সাজাতে শুরু করে দিয়েছিল। তো কিভাবে সাজাবে বলতে পারছিল না বলে মামি, তো এই দড়িটা রয়েছে, দড়িটার মধ্যে দিয়ে বেলুনগুলোকে 3-4টে করে জুড়ে দিয়ে একসাথে করে তো এর মধ্যে দিয়ে লাগাচ্ছিল। তো মোটামুটি ভালোই লাগছিল। আর দেখো যে এখানে এখনো অনেক বেলুন কিন্তু রয়েছে, যেগুলো এখন সব আমাকে এক জায়গায় করতে হবে আর লাগাতে হবে। তো ফাইনালি দেখো হচ্ছে গিয়ে বার্থডের যে মোটামুটি একটা ছোট্টখাট্ট ডেকোরেশন, সেটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর দেখো এটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে গেছিলাম একদম মামির ঘরে চুল বাঁধতে। আর এখানে আমি চুল কি বাঁধবো, মামি এখানে করে দিচ্ছিল আমাকে ভুজুং বাজুং হেয়ার স্টাইল। কিন্তু দুঃখের বিষয় জানো তো, সেই হেয়ার স্টাইলটা করে আমি আর বেরোইনি। যাই হোক, ওই কোনো রকমে একটা হচ্ছে গিয়ে পনিটেল করে এখন আমি আর মামি বেরিয়ে পড়েছি বিরিয়ানি আনতে। কারণ আজকে বার্থডের মেনু হলো চিকেন বিরিয়ানি আর সাথে হচ্ছে মাটন কষা। তো এখানে হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি এখন 15 প্যাকেট চিকেন বিরিয়ানি নিতে আর ওই চাপ নিতে। তো এখান থেকে নিয়ে এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। এবার আমরা খালি ভাবছিলাম যে এতগুলো বিরিয়ানি নিয়ে আমরা যাব কি করে। সত্যিই তাই। তো অটো তো আর পাই না, তো অনেক কষ্ট সৃষ্টে দেখো শেষমেশ আমি আর মামি পেয়ে গেছিলাম অটো। তো এখন এই বিরিয়ানি নিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছি এখন বাড়ি। আর এরপর আমরা বাড়ি এসে দেখি বার্থডে বয় একদম পায়ের ওপর পা তুলে তার পোগো দিদির কোলে মাথা রেখে দেখছে একদম মনের সুখে ফোন। আর এইদিকে পোগোকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে। তো আমার মা বাড়িতে জানো তো বার্থডের দিন একটা রিচুয়ালস রয়েছে, সেটা হচ্ছে দাদু তার নাতিকে টাকা দিয়ে মালা বানিয়ে তার গলায় পরায়। আমি জানি না এটা তোমাদের কারোর বাড়িতে রয়েছে কিনা। তো আমার মা বাড়িতে এরকমটা রয়েছে, আর আমি কিন্তু এবার প্রথম দেখলাম আর শুনলাম। আর এদিকে চমচমকে দেখো, দাদু এখানে টাকার মালা বানিয়ে এনেছে, সে কিছুতেই সেই মালা পরবে না। অনেক বুঝিয়ে সুঝিয়েও ওকে কোনোভাবেই কিন্তু সেই টাকার মালা আর পরানো গেল না। আর এখানে আমরা সব বোনটোনরা মিলে করছিলাম গল্প। তো সেটার মাঝখানেই তিনি বসেছেন। এখন তাকে দেখো, মামি ওকে কিন্তু বোঝাচ্ছে যে চল একবার টাকার মালাটা পরে নিবি, দাদু এত ভালোবেসে নিয়ে এসেছে। কিন্তু না, সে তো পরলই না। যাই হোক, ফাইনালি ওকে বুঝিয়ে সুঝিয়ে নামানো হয়েছে কেক কাটানোর জন্য। তো ডেকোরেশনের সামনে দেখো সবাই কিন্তু চলে এসেছে, চমচম, ওর মাসিমণি, তার ওই মেয়ে পুচকেটা। আর তারপরে দেখো আমার দিদা দাদু, চমচমের দিদা দাদু, এদিকে রয়েছে এই যে আমাদের বোন বুলটি, আর এদিকে মামা মামি সবাই রয়েছে। তো সবাই এখন এখানে এখন ওকে চুপচাপ দাঁড় করিয়ে তুলছে ফটো। যেহেতু 1 মিনিটও সুস্থির থাকে না, তো বুঝতেই পারছো একটা ছবি তোলানোর জন্য কতটা আমাদেরকে হচ্ছে গিয়ে মানে আর কি কসরত করতে হয়, যাই বলবো। আর এদিকে দেখো আমাদের বার্থডে বয় কেক পেয়ে ভীষণ খুশি, আর আমি এখানে একটু ফ্রন্ট ক্যামেরা ওপেন করে দেখাচ্ছিলাম। আর বেসিক্যালি আমি কিন্তু তেমন কিছুই সাজিনি। তো এখানে এখন চলো দেরি না করে তাহলে কেক কাটার পর্বটা শুরু করা যাক।
তো ফাইনালি বার্থডে বয় কিন্তু একদম মোমবাতিতে ফু দিয়ে ফেলেছে। আর এগুলো যেহেতু ম্যাজিক ক্যান্ডেল ছিল, তো সেই জন্য একবার ফু দিলেও আবার জ্বলে উঠছিল বলে মামি কিন্তু মোমবাতিগুলো সরিয়ে নিয়েছিল। নাহলে ও তো যা দুষ্টু জানোই, যে কি না কি করে ফেলবে। তো দেখো এবার সবাই মিলে কিন্তু কেক কাটিং পর্ব শুরু করে দিয়েছে। তো দেখো কেক কাটিং পর্ব কিন্তু শেষ, এবার শুরু হচ্ছে কেক খাওয়ার পালা। তো সবাই মিলে একটু একটু করে চমচমকে কেক দেওয়া হচ্ছিল, আর ওদিকে দেখো পুচকেটার মুখেও একটুখানি কেক দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো এবার আস্তে ধীরে আমি আবার যাচ্ছি, এই ফাঁকে যদি একটু ওকে কেক খাইয়ে দেওয়া যায়। যাই হোক, এত দুষ্টু বাচ্চাদেরকে কেক খাওয়ানো বলো আর কেক কাটাই বলো, যা এর পেছনে দৌড়াতো সে আর কি বলি, তোমরা তো দেখতেই পেলে। তো চলো এবার এই পর্বগুলো মিটতে থাকুক, আর এরপরে আমরা একটু এক ফাঁকে আমরা করে নেবো আর কি ফটো সেশন। যেহেতু ফটো টটো তেমন একটা তোলা হয়নি, তো যাই হোক এই দেখো তার মাঝখানে ও যা যা টাকা পয়সা সব পেয়েছে সেগুলো এখন মামির হাতে সবকিছু দিয়ে দিচ্ছিল। আর এত দুষ্টু দেখো না, এটা ধরতে যায় আর ওটা ধরতে যায়। যাই হোক, তো সব মিলিয়ে বার্থডে তো ভালোই কাটলো। আর সবশেষে এখন চলছে হচ্ছে গিয়ে এই যে দুই পুচকে পাচকা নিয়ে ফটো তোলার পর্ব। তো এই বার্থডের পর্ব এখানেই শেষ হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এতগুলো বিরিয়ানি আনতে যতটা হিমশিম খেয়েছিলাম, খাওয়া দাওয়ার সময় কিন্তু ততটা হিমশিম আর খেতে হয়নি। তো বিরিয়ানিগুলো অবশ্য একটু ঠান্ডা হয়ে গেছিল, বাট ঠিক আছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে থেকো। আজকের মতো তাহলে টাটা।